এরপর আসি মহাভারত। মহাভারত এর প্রথম অনুবাদক হলেন, বাংলায় প্রথম অনুবাদক হলেন ষোড়শ শতাব্দীর গোবিন্দ পরমেশ্বর দাস, যার কাব্যের নাম হচ্ছে পাণ্ডব বিজয়। এখানে বলার আছে যে পরমেশ্বর দাসের উপাধি গোবিন্দ, তার কাব্যের নাম অনেকে বলে পাণ্ডব বিজয় পাঞ্চালিকা, দুটোই ঠিক, পাণ্ডব বিজয় পাঞ্চালিকা বা পাণ্ডব বিজয়। তিনি পরাগল খাঁর আদেশে 18 পর্বের যে মহাভারত সেটি হচ্ছে সমাপ্ত করেন, সেই জন্য তার মহাভারতের নাম হয় পরাগলি মহাভারত। এবং পরাগল খান এর পুত্র ছুটি খান বা ছোটে খান, তিনি তার সভাকবি শ্রীকর নন্দীকে দিয়েও একটি মহাভারত অনুবাদ করান, যার নাম হচ্ছে অশ্বমেধ কথা। শ্রীকর নন্দী, এদের দুজন হচ্ছে খুব প্রাচীন মহাভারত অনুবাদকদের মধ্যে, দুজনই কিন্তু ষোড়শ শতাব্দী। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস, যার বাড়ি সিঙ্গি গ্রামে, কোথায়, বর্ধমানের কাটোয়ায়। পরে পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট। তার পিতার নাম কমলাকান্ত দাস, এবং এই গ্রন্থটিও মহাভারতের প্রথম 4 পর্ব 1801 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত হয়। এটা দ্বিতীয় মুদ্রিত হয়, প্রথম হচ্ছে বললাম রামায়ণ, শ্রীরামপুর প্রেস থেকেই হয় এটা রামায়ণ। আচ্ছা, এরপর হচ্ছে সংস্কৃত ভাষায় যে শ্রীমদ্ ভাগবত, সেটির অনুবাদ করেন কে? মালাধর বসু। মালাধর বসুর উপাধি ছিল গুণরাজ খান। তিনি এই গুণরাজ খান উপাধিটি পেয়েছিলেন যার কাছ থেকে, তিনি হলেন গৌড়ের সুলতান রুকনুদ্দিন বরবক শাহ। তিনি কোন মানে ভাগবতের পুরোটা করেননি, কোন কোন স্কন্দ অনুবাদ করেছিলেন? দশম, একাদশ। তার কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। কাব্যটি 3টি খণ্ডে ছিল। আচ্ছা, এরপর আসবো আমরা মঙ্গল কাব্যে। মঙ্গল কাব্যের 3টি পর্ব, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল আর ধর্মমঙ্গল। যদি প্রশ্ন পড়ে 12 মাসা কি মঙ্গল কাব্যের নায়িকার সারা বছরের দুঃখের কাহিনী। আচ্ছা, প্রথম হচ্ছে মনসা মঙ্গল নিয়ে বলবো। মনসা মঙ্গলের শ্রেষ্ঠ কবি আমরা 3 জনের নাম পাচ্ছি। একটা হচ্ছে নারায়ণ দেব, যার কাব্যের নাম হচ্ছে পদ্মা পুরাণ। আর একটা হচ্ছে বিজয়গুপ্ত, যার কাব্যের নাম হচ্ছে পদ্মা পুরাণ। আর একজন হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দ। এই কেতকাদাস ক্ষেমানন্দ তিনি 7ম শতকের কবি, আর বিজয়গুপ্ত, নারায়ণ দেব, এনারা
পঞ্চদশ শতাব্দীর কবি। বিজয়গুপ্তকে অনেকে আবার ষোড়শ শতাব্দীর কবিও বলেন। আর একজন আছেন বিপ্রদাস পিপলাই, মনসামঙ্গল কাব্য, তিনিও পঞ্চদশ শতাব্দীর কবি। আর নারায়ণ দেব এবং বিজয়গুপ্তের কাব্যের নাম হচ্ছে পদ্মা পুরাণ, দুজনে একই নাম, মনে রাখবে। আর আদি কবিকে কানা হরিদত্ত, কালিকা পুরাণ। আর চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তী বর্ধমান জেলার দামুন্না গ্রামে তার জন্ম। তার কাব্যের অনেকগুলো নাম পাচ্ছি আমরা, অভয়ামঙ্গল, চণ্ডিকামঙ্গল আর অম্বিকামঙ্গল। আর শ্রেষ্ঠ এই চণ্ডীমঙ্গল কাব্যের কবি হলেন ওই কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। কবি কঙ্কন ওনার উপাধি কে দিয়েছিল? রঘুনাথ রায়। তোমাদের পড়ার চান্স খুব কম, তবুও শুনি রাখলাম। উনি কোন শতাব্দী কবি? ষোড়শ শতকের কবি। আর আদি কবি হচ্ছেন ষোড়শ শতাব্দীরই মানিক দত্ত, তার কাব্যের নাম চণ্ডীমঙ্গল। এবার হচ্ছে ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন ময়ূর ভট্ট, আর শ্রেষ্ঠ কবি হচ্ছেন ঘনরাম। আর আদি কবি যে ময়ূর ভট্ট, তার কাব্যের নাম হচ্ছে আকন্দ পুরাণ। আর শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম, অষ্টাদশ শতাব্দীর কবি। তার উপাধি ছিল কবিরত্ন। রাঢ়ের জাতীয় কাব্য ধর্মমঙ্গলকে বলা হয়। এছাড়াও কিছু জিনিস দেখে রাখতে হবে, যে বর্গী আক্রমণ কোথায় বা কোন গ্রন্থে আমরা দেখতে পাই? গঙ্গারাম তার মহারাষ্ট্র পুরাণ গ্রন্থে বর্গী আক্রমণ সম্পর্কে লিখেছিল। এরপর হচ্ছে আমরা দেখব অন্নদামঙ্গল কাব্য, ভারতচন্দ্র। অন্নদামঙ্গল কাব্য কে লিখেছিলেন? ভারতচন্দ্র রায়। হাওড়া জেলার ফুরসুট পরগনায় পেঁড়ো গ্রামে তার জন্ম। অষ্টাদশ শতাব্দী, ইনি হচ্ছেন শ্রেষ্ঠ কবি। যত কবি আমরা দেখলাম ওই অষ্টাদশ শতকের, তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কবি হচ্ছেন এই ভারতচন্দ্র রায়। প্রশ্ন পড়তেই পারে অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবিকে। তিনি আরও কিছু লিখেছিলেন গ্রন্থ, তার নাম হচ্ছে বিদ্যাসুন্দর, রসমঞ্জরি, সত্যপীরের কথা আর নাগাস্টক। যদি বলে অন্নদামঙ্গল কাব্যের তিনটি বিভাগের নাম লেখো, বা অন্নদামঙ্গল কাব্য কটি বিভাগে রচিত বা কটি খণ্ডে বিভক্ত? অন্নপূর্ণামঙ্গল, বিদ্যাসুন্দর, মানসিংহ। এরপর হচ্ছে শিবায়ন কাব্য। একটাই প্রশ্ন করবে, শিবায়ন কাব্যের কাব্যটি কি এবং শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি কে, কার পৃষ্ঠপোষকতায় লিখেছিল? শিবায়ন কাব্য হচ্ছে শিবমঙ্গল কাব্য, শিবের সম্পর্কে লেখা গান। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে কর্ণগড়ের রাজার পৃষ্ঠপোষকতায় রামেশ্বর ভট্টাচার্য তিনি শিবায়ন কাব্য লেখেন, বা তার কাব্যের নাম হচ্ছে শিব সংকীর্তন বা শিবায়ন কাব্য। নাম মনে রাখবে, রামেশ্বর ভট্টাচার্য, খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মৃগলুব্ধ কি? মৃগলুব্ধ হচ্ছে শিব মহিমা বিষয়ক কাহিনী।
একটু ছোট করে বলে দিই মঙ্গল কাব্যের উপাধিগুলো। কেতকা দাস ছিল ক্ষেমানন্দের উপাধি, কবি কঙ্কন ছিল মুকুন্দ চক্রবর্তী উপাধি, কবিরত্ন ছিল ঘনরাম চক্রবর্তী উপাধি, আর রায় গুণাকর ছিল ভারতচন্দ্রের উপাধি।